সত্যিই কি পানির দামে সস্তায় সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় এই মতিঝিল হলিডে মার্কেটে? এই কথা শুনেই গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ছিল শুক্রবার। আমি আর আমার আম্মু মিলে প্ল্যান করলাম যে মতিঝিল হলিডে মার্কেটে যাওয়া যাক। আম্মু ফেসবুকে অনেক ভিডিও দেখেছে যে অনেক সস্তায় পানির দামে কম দামে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির জিনিসপত্র নাকি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাওয়া যায়। ওখানে একটা সাপ্তাহিক মেলা বসে, যেটা কিনা শুধু শুক্রবারই বসে, সকাল 9টা থেকে রাতের 10টা পর্যন্ত। রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান বসেছিল অনেক রকমের জিনিসপত্র নিয়ে। আমি ফেসবুকে কিছু আপুর ভিডিও দেখে এই সাপ্তাহিক মেলায় গিয়েছিলাম। মেইনলি আম্মু অনেকগুলো ভিডিও দেখেছে ফেসবুকে যে এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, আম্মুর সাথে গেলাম আর যাওয়ার পরে দেখি বাবারে বাবা, জিনিসপত্রের কোয়ালিটি এত লো, আর যেগুলোর কোয়ালিটি একটু ভালো সেগুলোর দাম অনেক বেশি। ফেসবুকে আপুরা যেগুলোর দাম 200-300 বলে থাকে, সেখানে যাওয়ার পরে দেখি সেই জিনিসগুলোর দাম 700-800 টাকা। মেইনলি আমরা চিন্তা করেছিলাম এই হলিডে মার্কেট গিয়ে কিছু পর্দা আর বিছানার চাদর কিনবো। কিছু আপুর ভিডিওতে দেখেছি 500-700 টাকায় খুব সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়, আর 250-300 টাকায় অনেক ভালো ভালো বেড কভার পাওয়া যায়। তো আমরাও গিয়েছিলাম পর্দা নেওয়ার জন্য। তো সবগুলো ভালো কোয়ালিটির পর্দা না, তবে কয়েকটা ভালো মানের পর্দা ছিল যেগুলো আমরা দেখছিলাম। যেমন আমার হাতে এই পর্দাটা, এটার দাম চাচ্ছিল 1800 টাকা পিস, আর এই পর্দাটা চাচ্ছিল 1600 টাকা করে পিস। তবে এটার লেন্থটা একটু কম, মানে লম্বায় একটু কম, চওড়া অনেকটা থাকলেও লম্বাটা একটু শর্ট। আর তবে আমার কাছে মনে হচ্ছে 1700-1800 টাকা দিয়ে আমি রাস্তা থেকে কেন পর্দা কিনবো ভাই? মার্কেটে এর থেকে কম দামে ভালো মানের পর্দা পাওয়া যায় আমার মনে হয়। আর এই পাশে কিছু সুন্দর সুন্দর সালোয়ার ছিল। এই সালোয়ারগুলোর দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে। পার পিস 200 টাকা করে ছিল। এই সম্পূর্ণ মেলায় শুধুমাত্র এই পায়জামাগুলো আমার কাছে মনে হচ্ছিল যে কম দামে বিক্রি করতেছে। তাছাড়া আমি এই পুরো সাপ্তাহিক মেলাটা ঘুরে দেখলাম আমি আর আমার আম্মু মিলে। প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি মনে হচ্ছিল আমার কাছে। এই লেসগুলো অনেকে বলেছিল 2 টাকা 5 টাকা থেকে স্টার্ট হয়, তবে এই লেসগুলোর দামও অনেক বেশি চাচ্ছে। কিন্তু অনেক বেশি দাম চাইলেও এই দোকানগুলোতে দামাদামি করার অপশন আছে। এই মেলায় অনেকগুলো হাঁড়ি পাতিল অ্যান্ড স্টিলের জিনিসপত্রের দোকান দেখেছিলাম। তো আমার আম্মু এরকম হাঁড়ি পাতিল স্টিলের দোকান দেখলে একেবারে ঝাঁপায়া পড়ে। তো অ্যাজ ইউজুয়াল আম্মু মেলায় গিয়ে এরকম হাঁড়ি পাতিল দামাদামি করছিল। এই ছোট্ট পাতিলটার দাম চাচ্ছিল 350 টাকা। আর আম্মু আর আমি মিলে এরকম কিছু কাচের বাটিও দেখছিলাম। তো এই ছোট ছোট বাটিগুলো 3টা চাচ্ছিল 450 টাকা। আমার মনে হচ্ছে কোন দিক দিয়ে ভাই এগুলো 450 টাকার বাটি? মধ্যেই দেখলাম এখানে অনেকগুলো কাচের জিনিসপত্র রয়েছে যেগুলো রিজেক্ট মাল, আর সেগুলোকেই কোনো না কোনো ভাবে রিপেয়ার করে এনে এই সাপ্তাহিক মেলায় বিক্রি করছিল। তবে এই মেলায় রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান আছে। তার মধ্যে আমার মনে হয়েছিল এরকম হাঁড়ি পাতিল আর স্টিলের জিনিসপত্রের দোকানের সংখ্যা বেশি ছিল। আর আমার আম্মু এরকম হাঁড়ি পাতিল দেখলে পাগল হয়ে যায়। এই হাঁড়ি পাতিল হচ্ছে আম্মুর উইকনেস। তার মধ্যেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামতেছিল। আম্মুকে বললাম আম্মু আর দেখা লাগবে না, চলো। আম্মু বলতেছিল রাখ, দাঁড়া, কোরবানির ঈদের জন্য একটা পাতিল দেখি, ঈদের দিন গরু মাংস বসাবো, কেমনটা লাগে। যাই হোক, এই বৃষ্টির মধ্যেও আম্মু অনেকগুলো পাতিল দেখে একটা বড় সড়ো পাতিল সিলেক্ট করে, যেটাতে আম্মু কোরবানির ঈদের দিন অনেকগুলা গরু মাংস রান্না করতে পারবে। সেই জন্য আম্মু 200-400 টাকা ভাড়া দিয়ে এই হলিডে মার্কেটে এসে বড় বড় পাতিল দেখতেছিল যেগুলাতে ঈদের দিন গরু মাংস রান্না করবে। কিন্তু তাই বলে ভাইবেন না এই পাতিলগুলোর দাম হয়তো অনেক কম, সস্তা পানির দামে পেয়েছি তাই আমরা কিনতে চাচ্ছি। কিন্তু না, আমরা কিনতে চেয়েও এগুলো কিনতে পারি নাই, কারণ এগুলো পানির দামে ছিল না। এই পাতিলগুলো চাচ্ছিল আমাদের কাছে 1400 টাকা ঢাকনা সহ। শেষ পর্যন্ত আমরা 1000 টাকাও বলেছিলাম, যেহেতু আম্মুর খুব পছন্দ হয়েছে। কিন্তু এই পাতিলটা আমাদেরকে 1300 টাকার নিচে দেয় না। আর শেষ পর্যন্ত আমরা অনেক দামাদামি করেও এই পাতিলটা আনতে পারি নাই। আর আমার কাছে মনে হয়েছে 1300 টাকার পাতিল এইটা না, যার কারণে আমরা এটা নেই নেই। আমরা এটার দাম শেষ পর্যন্ত 1000 টাকাও বলেছি। যাই হোক, আম্মুর পছন্দের পাতিলটা আম্মুর সাথে দামাদামিতে না মেলায় নিতে না পেরে আম্মু কিছু কাচের গ্লাস দেখছিল, আর এই গ্লাসগুলোর দাম চাচ্ছিল 100 টাকা করে। তো আমরা এই গ্লাসটা 6টা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আড়ং কপি কিছু পার্স আর জুয়েলারি বক্স বিক্রি করতেছিল, যেগুলোর কোয়ালিটি খুবই খারাপ। তবে 350 টাকা করে জুয়েলারি বক্সগুলোর দাম ছিল। তবে কোয়ালিটি অনুযায়ী আমার মনে হচ্ছে ঠিকই ছিল। দামাদামি করলে হয়তো 200-250 টাকায় ওই জুয়েলারি বক্সটা নেওয়া যেত। এর মধ্যেই অনেক বেশি বৃষ্টি নেমে
গিয়েছিল আর সবগুলো দোকান আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছিল বৃষ্টির জন্য। আর বৃষ্টি থামার পরে আবারও এই দোকানগুলো ওপেন করবে। বৃষ্টির জন্য আমরাও একটা দোকানের নিচে দাঁড়াই আর বৃষ্টি শেষ হওয়ার পরে সবগুলো দোকান আস্তে আস্তে ওপেন করতেছিল। এবার আম্মু বলল কিছু বিছানা চাদর কিনবে। আম্মু ফেসবুকের অনেকগুলো ভিডিওতে দেখেছে কম টাকায় অনেক ভালো ভালো বিছানা চাদর পাওয়া যায়। তো আম্মুও দেখতেছিল এই বিছানা চাদরগুলো আর এইগুলোই নাকি আম্মু ফেসবুকে দেখেছে 400-450 টাকায় বিক্রি করতে, কিন্তু এখানে আসার পরে আমরা দেখি একদম 700 টাকা এই চাদরগুলো। আমার এই বেড কভারগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু 700 টাকা করে আম্মু আর কিনে নেয়। তবে বিকাল হতে না হতেই এই সাপ্তাহিক মেলায় দেখলাম অনেক মানুষের ভিড় হচ্ছিল। আমার এই মতিঝিল হলিডে মার্কেটে গিয়ে মনে হয়েছিল সবকিছুর দাম অনেক বেশি, আর আমি যেহেতু বেশি দাম দিয়েই কিনবো, ভালো জিনিস কিনবো, ভালো জায়গা থেকে কিনবো। আর এই মতিঝিল হলিডে মার্কেটে আমার মনে হচ্ছিল সবগুলা জিনিস কপি আর কোয়ালিটি খুবই খারাপ।